এক ভয়ঙ্কর রাত। ফেরাউনের অত্যাচারে ক্লান্ত বনি ইসরায়েলকে নিয়ে নবী হজরত মুসা আলাইহিসসালাম গোপনে রওনা হলেন। কিন্তু খবর পৌঁছে গেল ফেরাউনের কানে। সে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাড়া শুরু করল। ভোরের আলো ফুটতেই সামনে গভীর সমুদ্র, পেছনে ফেরাউনের সেনা। ভয়ে কাঁপতে লাগল বনি ইসরাইল। তারা বলল, আমরা ধরা পড়ে গেলাম। কিন্তু নবী হজরত মুসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহর আদেশে তিনি তার লাঠি সমুদ্রের পানিতে আঘাত করলেন। মুহূর্তের মধ্যে সমুদ্র দুভাগ হয়ে গেল। পানি দুই পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। মাঝখানে শুকনো পথ তৈরি হল। নবী হজরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইল অতিক্রম করলেন। ফেরাউন অহংকার নিয়ে সেই পথেই প্রবেশ করল। কিন্তু তারা অপর পারে পৌঁছানোর আগেই আল্লাহ সমুদ্রকে আবার একত্র করলেন। ঢেউয়ের নিচে ডুবে যেতে যেতে ফেরাউন বলল, আমি ঈমান আনলাম সেই রবের উপর, যার উপর বনি ইসরাইল ঈমান এনেছে। তখন ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিসসালাম সমুদ্রের কাদা নিয়ে তার মুখে ভরতে লাগলেন, যেন শেষ মুহূর্তের মিথ্যা উচ্চারণ তার মুক্তির কারণ না হয়। এই ঘটনা আমাদের শেখায়, সত্যের পাশে আল্লাহ থাকেন, আর অহংকারের পরিণতি সর্বদা ধ্বংস।